গুড মর্নিং। সকাল সকাল জলখাবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকেও কিন্তু গরম গরম কচুরি আর আলুর তরকারি। তো চলো সকালটা শুরু করেছি তোমাদের সাথে, সারাদিন থাকবো। আর এই দেখো নিচে বসেছে সবাই খেতে। আমি খাটের ওপরে, আমি আর আমার ননদের মেয়ে খাটের ওপরেই ছিলাম, আমাদের খাটের ওপরেই দিয়ে দিয়েছে। আর এই যে রান্নার জিনিসপত্র কাটাকুটি সব হয়ে গেছে, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে সব। আর আজকে আমার একটা বড় কাজ করে দিচ্ছে আমার ননদের হাজবেন্ড। আমার এসিটাকে পরিষ্কার করে দিচ্ছে খুলে। ভেতরে যে নেটটা থাকে ওটা না আমি খুলে টুলে তো করতে পারি না। যখন আমার ওই বড় ছোটো মেয়ে আসে ও করে দেয় মাঝে মধ্যে, আমার বোনের মেয়েটা আসলে ও করে দেয়, কিন্তু আমি একদম পারি না। আমার ভয় লাগে, যদি ঠিক করে লাগাতে না পারি তখন কীরকম হবে বলো। তার থেকে বাবা যেরকম হাওয়া কম হলে হোক তাও ভালো। তো আজকে বললো যে তুমি দাঁড়াও, আজকে আমি তোমার খুলে সব পরিষ্কার করে। দেখো কী সুন্দর করে নেটটা পরিষ্কার করেছে। আর দেখো এগুলোও সব পুরো পরিষ্কার করে একদম আটকে দিচ্ছে নেট টেটগুলো দিয়ে, তারপরে উঠবে খাটের ওপর। ও এইটাকে লাগিয়ে পরিষ্কার করে দেওয়ার পর আমি করব খাটের চাদর টাদর চেঞ্জ করব। আর বৃহস্পতিবার চেঞ্জ করিনি, তো সেই কারণে আজকে একটু চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে তারপরে যেহেতু এই নোংরা এগুলো তো পড়বে খাটের ওপরে, ও তো আরও এসিটা পুরোটা পরিষ্কার করবে খুলে। তাই জন্য বললো বৌদি চাদর তুমি একবারে পাল্টে নিও, পরে আগে আমি পরিষ্কার করে দিই। তো এই দেখো সব নিচে বালিশ টালিশগুলো নামিয়ে রেখে দিয়েছি। আর এই চাদরের ওপরেই টুল নিয়ে সব করে উঠেছে। এই যে দেখো সুন্দর করে লাগানো হয়ে গেছে, মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে। ও এই কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করতে পারে। তো এইগুলো করে দেওয়ার পর আমি যাব চাদর টাদরগুলো পরিষ্কার করতে। চাদর বালিশের ওয়াশ সব চেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে তোমার ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো আজকে একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। কালকে আবার রবিবার, কালকে আমার পড়ানো থাকে। তো সে পড়ানো থাকলে তো আর তাড়াতাড়ি সব কাজ সারতে হয় জানোই। তো সেই কারণে আমি আজকে এগুলো করে রেখে দিচ্ছি। আর অনেক দিন খাট আর এই জানলাগুলো এগুলো না মোছামুছি করা হয় না। তো আজকে যখন চাদরটা পাল্টাতে উঠলামই একবারে, তখন জানলাটাও একটুখানি পরিষ্কার করে নিলাম, জানলার পাশগুলো। আর তোমার খাটের সাইডগুলোও একটু মুছে নিলাম। এগুলো অনেক দিন ধরেই হচ্ছিল না। তো যাই হোক, কাজ করতে আমার খারাপ লাগে না, কিন্তু শরীর না পারমিট করছে না। জানি না কেন প্রেশারটা হঠাৎ করে এতটা বেড়ে গেল। তো কমে যাবে অবশ্যই, কারণ আমার তো লো প্রেশার বরাবরই। হঠাৎ করে প্রেশারটা বেড়েছে, জানি না কী কারণে বাড়লো। তো নানান রকম টেনশন আছেই, তোমরা তো সবাই জানো। তো কী আর করা যাবে বলো, সব নিয়েই চলতে হবে। তো খাটটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আমি এমনিই প্রতিদিন প্রায় মুছি, তবুও অনেক দিন এটা মোছা হয় না। তো যাই হোক, চাদরটা এবার পেতে নিলাম। তা ওই ঘরের চাদরটাও পাল্টাবো বলছিলাম, তো আমার ননদ বলল আজকে ছেড়ে দাও, আজকে এটাই থাক, বেলা হয়ে গেছে অনেকটাই। আসলে আমরা ঘুম থেকে উঠছিও তো দেরি করে, তাই জন্য বললো থাক, আজকে আর কাচতে হবে না, আজকে তুমি সব তুলে এই ঘরেরটা তুলে পরিষ্কার করে রেখে দাও। আর কালকে ওই ঘরেরটা একবারে তুলে পরিষ্কার করে একসাথে দুটো কেচে দিও। ঠিক আছে, তাই ভালো। একসাথেই দুটো তিনটে কেচে নেওয়া ভালো। এই বারবার তো মেশিন চালানো তোলা মানে করাটাও তো একটা টাফ ব্যাপার। তার থেকে থাক বাবা, একবারেই সব করব বলে এই ঘরের চাদরটা আমি পরিষ্কার করে পেতে টেতে নিই। আর আমার চাদরটা তো জানোই তোমরা, যে বিছানা টান ঘরদোর পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, চাদরটা পাল্টে নিচ্ছি। আর বাইরে আজকে খুব কড়া রোদ্দুর উঠেছে। আজকে কিন্তু একদম মেঘলা ওয়েদার নেই, মেঘ করছে, হালকা হালকা মেঘ করছে। তো যাই দেখো, চাদরটা পাল্টে আমি একদম বালিশের ওয়ার, তারপরে কোল বালিশের ওয়ার সব কিন্তু মানে কাঁচা পরিয়ে দিলাম। আর চলে এলাম রান্নাঘরে হচ্ছে আজকে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝাল। আর ও খাবে মাছের ঝাল, আমার ননদ। তো মাছটা এখনও ফ্রিজে রয়েছে। আর ও এখন ডিমের অমলেট করে আমাদেরটা করবে, তিনজনেরটা। আর ও এই ঝোলটার মধ্যেই ও মাছ ভাজা করে নেবে, শুধু ঝোলটা খাবে কিন্তু মাছ ভাজা দিয়ে। আমরা ডিমের অমলেট দিয়ে খাবো, ও মাছ ভাজা দিয়ে খাবে। এই হচ্ছে মেন ব্যাপার। তো আর ওর রান্না কিন্তু খুবই সুন্দর, অপূর্ব রান্না করে। যাই রান্না করুক না কেন তাই একটা অপূর্ব টেস্ট। একটা ডাল রান্না করবে, সেটাও যেন মনে হয় অন্যরকম হয়েছে একটু খেতে। যাই হোক, ও সুন্দর রান্না করে, ভালোই রান্না করে। আর চলো এবার দেখাই একটু। ওখানে আবার ভৌরা থাকবে না তো। কাঁচিটা কি হলো? কাঁচিটা টেবিলের উপর ছিল। পাচ্ছি না তো, আপাতত চালিয়ে নাও না।
এ মা, জলের বোতল নিয়ে আসছে, ঠান্ডা জল খাবে বলে জলের বোতল আর নিচে কি বাজে মেয়ে। আদিবাসী হেয়ার অয়েল। আমার না, দুটো হেয়ার অয়েল এসছে, আদিবাসী হেয়ার অয়েল। এত আমি দেখেছি যে আমার চুল এত পড়ে যাচ্ছে, তার জন্য আমি আদিবাসী হেয়ার অয়েল অর্ডার দিয়েছিলাম। তো দুটো এসেছে, একটার সাথে একটা ফ্রি। তো আমি এখন আজকে থেকে প্রচুর পরিমাণে লাগাবো, কারণ আদিবাসী হেয়ার অয়েল লাগিয়ে আমি দেখলাম বড় ব্লগারের প্রচুর চুল হয়ে গেছে, তার জন্য আমিও আজকে থেকে লাগাবো। এই যে এসেছে আমার। আচ্ছা, আরও একটা এসেছে, সেটাও তোমাদের দেখাই। ওইখানে একটা পড়ে গেছে, ওটা তুলে দে তো, পড়ে গেছে, তুলে দে। ওইটা মনে হয় ওঠ হবে। আচ্ছা, এই ছুরি দিয়ে কাটা যায় এগুলো? মোবাইল স্ট্যান্ড, কারণ আমারটা আমার নাতনি ভেঙে দিয়েছে, প্রায় আসে প্রায় ভেঙে দেয়। তো আমার কিনে কিনে আমি ফতুর হয়ে গেলাম, আর কি করবো বলো। এই একটা অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও এসেছে। এই যে এটা নিয়েছি, এটাতে লাইট লাগানো আছে, আর এখানে ব্লুটুথ আছে। এটা চার্জারের পিন, এইটুকুনি মানে হয়, এইটুকুনি একটা পিন। কি ভালো, এই দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, তো এই দুটো জিনিস এসেছে আমার। আর একটা দেখ না, এটা একটু সরা না, পড়ে গেছে এখানটা। এইটা একটুখানি সরা, এটা একটুখানি সরা, দেখ সাইডে পড়ে গেছে, কালকে রাখতে গিয়ে পড়ে গেছে। আর এই আরও একটা এসেছে, এটাও দেখি খুলে কি এসছে। এখানে কি লেখা আছে? আমার ঠিকানাটা চলে গেছে ওদের ঠিকানায়। সুপার ড্রাইভ। ও আচ্ছা আচ্ছা, এটাও আমার, এটাও আমার, এটাও আমার। এটা আমার খুব দরকার ছিল গো, আমার যেটা আছে না সেটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ঘড়ি একটা অর্ডার দিয়েছিলাম, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আগে যে ঘড়িটা আমার ছিল বেশ সুন্দর গণেশের মতন ইয়ের মধ্যে ঘড়িটা ছিল, সে ঘড়িটা বারবার খারাপ হচ্ছিল বলে, যে পিঙ্কি ছিল, পিঙ্কির হাজব্যান্ডকে দিয়েছিলাম সারাতে। তো তারপর পিঙ্কির হাজব্যান্ড ওই ঘড়িটা নিয়ে গিয়ে আমাকে আরেকটা ঘড়ি দিয়েছিল, যেটা এখন লাগানো আছে, কিন্তু সেই ঘড়িটাও ঠিক হচ্ছে না, খালি বন্ধ হয়ে যায়, খালি বন্ধ হয়ে যায়। তাই জন্য আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম, তো সেই ঘড়িটা আজকে এসেছে। তো তোমরা বলো কেমন হয়েছে। এই যে এই ঘড়িটা দিয়েছিলাম, এই ঘড়িটা বারান্দার দেয়ালে লাগাবো এখন। ওখানে ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি নেই, ব্যাটারি দেয়নি। আচ্ছা, তোমরা একটু জানিও, খুব বেশি দামি ঘড়ি নয়, কিন্তু একটা সুন্দর ঘড়ি যেটা দিয়ে কাজ চালানো যায়। তো সেটাই কিনেছি আমি, মোটামুটি এই আর কি। আমার এটা কালো রঙের ছিল, কিন্তু কালোটা না, মানে কি বলতো, এই ভেতরে একটা অন্য এমন একটা ছবি ছিল, যেটার জন্য আমি কালোটা নিইনি, নাহলে আমি কালোটাই নিতাম। কালোটা খুব সুন্দর, এরকমই কালো, কিন্তু এই জায়গাটায় এমন একটা ছবি ছিল, যার জন্য সেটা আর আমি নিইনি, শুধু এটাই নিয়েছি। যাই হোক, আমার সময় দেখা নিয়ে কথা, দামি সুন্দর ঘড়ি কেনার পরিস্থিতি এখন এই মুহূর্তে আমার নেই, তাই জন্য এরকমই ঘড়ি কিনলাম, আমার সময় দেখানো নিয়ে কথা। তো চলো, এটাই নিলাম। তো এই তিনটে জিনিস, এত হেঁচকে উঠছে না, তো এই তিনটে জিনিস নিয়েছিলাম, তো এই তিনটে জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইটা না, আমার এটা আরেকটা আছে, কিন্তু আমার নাতনি কী করেছে বলো তো, এইটাতে আমি ভিডিও করছিলাম, আর এই যে একটা পায়া দিয়েছে, ওটা ঠিকই আছে, ভালোই আছে,
কিন্তু কোথাও গেলে টেলে না ওই ভাঙা জিনিসটা নিয়ে যেতে কেমন লাগে না, কোথাও গেলাম, কারো বাড়ি গেলাম বা কোনো সুন্দর একটা জায়গায় গেলাম, তখন এইটাতে করতে খুব খারাপ লাগে। তো সেই কারণে এটা কিনে নিলাম, রাখলাম। তো কোথাও গেলে বাইরে তখন এটা ইউজ করব, নাহলে ওটা খুব অসুবিধা হয়। আর ওটা দিয়ে আমি বাড়িতে করতেই পারছি, ওটা এমনি অসুবিধা হচ্ছে না, তবে একটু সাপোর্ট লাগে, এই হচ্ছে অসুবিধা। আর তো এই 3টে জিনিস আমার ননদের বরকে বললাম যে ব্যাটারি নিয়ে আসলে ও এটা সুন্দর করে লাগিয়ে দেবে। তো চলো, হয়ে গেল আমার জিনিস দেখানো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানেই রেখে দিই, ও এসে ও লাগিয়ে দেবে। আর এটা কি? ও এটা ফোনটা। আর তোমাদেরকে একটা আমি টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যখনই তোমরা এইরকম পার্সেল আসে, আমরা তো এরকমভাবেই বাইরে ফেলে দিই না জিনিসটা বের করে দেওয়ার পর, কখনোই কিন্তু এটা করবে না। কারণ এটা কিন্তু পুলিশের থেকেই আমি ইনফরমেশনটা পেয়েছি, মানে একটা ভিডিও থেকেই পেয়েছি। তো সবসময় এই কাগজটাকে উঠিয়ে ছিঁড়ে ফেলে দেবে, যেখানে তোমার ফোন নাম্বার লেখা থাকে, তোমার ঠিকানা লেখা থাকে, এটা কিন্তু কোনো সময় এরকমভাবে ফেলে দেবে না। যেমন এই বক্সগুলো আমরা তো ফেলে দিই, কিন্তু এই বক্সের গায়ে কিন্তু আমার নাম্বার, আমার ঠিকানা সব কিছু লেখা থাকে, তাই না? সেই জন্য যখনই করবে তখনই এই যে কাগজটা, এই কাগজটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করবে। যেখানে তোমার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে, সেটা সবসময় ছিঁড়ে নষ্ট করে দেবে একদম, করে তারপর সেটা তোমরা বাইরে ফেলবে। এটা তোমাদেরকে একটা ভালো টিপস দিলাম, যাতে তোমার নাম্বার বা তোমার কিছু না পায়। আর এখন তো জানোই, ফোন নাম্বার মানেই তো অনেক কিছুই থাকে এক একজনের এক একটা ফোনের সাথে, তাই না? তো সেই কারণে এটাকে সব সময় ছিঁড়ে নষ্ট করে তারপরে তোমরা এটা ফেলবে। আমি অন্তত তাই করি, কারণ আমি এটা জানতাম না, আমি ওরকম ফেলে দিতাম। তারপরে আমি একটা পুলিশের ইয়ে থেকে দেখলাম, ভিডিও থেকে, যে কোনো সময় এটা ক্রাইমের আর কি ইয়ে থেকে দেখলাম যে কোনো সময় ওরকম করতে নেই, যেখানে ঠিকানা, ফোন নাম্বার লেখা থাকে সেটা অলওয়েজ করে দিয়ে তারপরেই, যে আমি সব করে দিয়েছি দেখো। আর এখানেও দেখো আমি সব তুলে দিয়েছি, যেখানে তুলে দিচ্ছি, যেখানে আমার ঠিকানাটা লেখা আছে, ফোন নাম্বারটা লেখা আছে, সেটা কিন্তু অবশ্যই তুলে দেবে। আমার বিছানার চাদর টাদর বালিশের ওয়ার সব পাল্টানো হয়ে গেছে। আর ওখান থেকে কিছু অর্ডার দেওয়া ছিল, সেইগুলো এসছে। আর এগুলো সব সময় থাকেই, তো এগুলো সব রয়েছে এখানে। এবার আমি এটা ঘরদোরগুলো মুছবো, ব্যাস, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রান্নার দিকটা তো ননদ করছেই। আর আজকে এসি টেসি সব পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। এখানে রান্না অলরেডি শুরু হয়ে গেছে। একদিকে ভাত বসানো হয়েছে, আর একদিকে এই যে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝাল। আর ঝালটা কিন্তু বেশ লাল লাল করে, না হলে পরে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখো, আর এই যে দেখো বসিয়ে দিয়েছে আলুগুলো, টমেটো মশলা টশলা দিয়ে বসিয়েছে। তো হয়ে গেছে রান্নাবান্না, চান টান করে আমরা খেতে বসেছি। আর এই হচ্ছে আমার ভাত, আর এই হচ্ছে ডিমের অমলেট। আজকে আর কোনো কিছু হবে না, আজকে শনিবার, আজকে শুধু আমরা এটাই খাচ্ছি। রবিবার দিন হবে মাটন। তো চলো রোববারের অপেক্ষা করতে থাকি। আর তোমরাও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।